দেয়ালের মধ্যে দাগ দেওয়া শুরু করবে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, বলছে যে 18 মাসে নির্বাচন দেবে। তো আচ্ছা, 1 দিন গেছে, 2 দিন গেছে, 3 দিন গেছে, দেয়ালে আঁকা শুরু করবে। তাদের কাজ কিছু হবে না। ফলে এই জায়গাটায় কনসেনসাস যেহেতু তৈরি হচ্ছে, আসুন সেটার মধ্যে আমরা যুক্ত করি। তো সেটা এই কনসেনসাসটা তৈরি হয়ে গেল, তারপরে পথ বের করা যাবে। পথ বের করার জন্য যেমন ধরেন, একটা পথ হতে পারে যে এক ধরনের জাতীয় কনস্টিটিউশনাল কনভেনশন করা হতে পারে, যেখানে সব দলের আলাপ আলোচনা, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্বের মধ্যে দিয়ে একটা খসড়া তৈরি করা যেতে পারে। অথবা যেটা করা যেতে পারে যে ধরুন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন করা যেতে পারে, গণপরিষদ তৈরি করে সেই গণপরিষদ করা যেতে পারে। কিংবা ধরুন এরকম ব্যবস্থা করা যেতে পারে যে আসলে এক ধরনের ড্রাফট খসড়া তৈরি করে দেওয়া যেতে পারে লোকজনের কাছে। সেই দায়িত্বটা আমরা সকলেই কিন্তু পালন করতে পারি। আমরা কি চাই? আমি যে বললাম যে যারা দায়িত্বে আছেন তাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কি চান, তাহলে আসেন আমরা বলি আমরা কি চাই। সেই আকাঙ্ক্ষার কথা, সেইটা কাঠামোগত দিকগুলো বলতে শুরু করি। এই যে বলছি আমি আজকে এখানে দাঁড়িয়ে, প্রথম কথাটা ফিরে যাই, অনেকক্ষণ কথা বলেছি, সেটা হচ্ছে সংবিধান সংশোধন না পুনর্লিখন। এইটা হচ্ছে বড় রাজনৈতিক প্রশ্ন, সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন। এই প্রশ্নের সঙ্গে যুক্ত যেহেতু ভবিষ্যৎ, সেহেতু আপনার আমার ভূমিকা আছে। আপনার আমার ভূমিকা আছে, সেই ভূমিকা আসলে আমরা পালন করি এবং সেই পালন করার সক্রিয়তার মধ্য দিয়ে অনেক রকম ঘটনা কিন্তু বাইরে ঘটতেছে, অনেক রকম ঘটনা ঘটছে। এই সাফল্যকে আমি একে বিজয়ের প্রথম ধাপ বলি। এই গণঅভ্যুত্থান বিজয়ের প্রথম ধাপ, কিন্তু বিজয় সম্পূর্ণ অর্জিত হয় নাই। বিজয় যদি সম্পূর্ণ অর্জন করতে হয় তাহলে তার বিরুদ্ধে অনেক শক্তি আছে, কিন্তু দেশে দেশের বাইরে শক্তি আছে। নজর রাখুন, ভিজিলেন্ট থাকুন এবং আপনার আমার সকলের ভূমিকা আসুন আমরা সবাই মিলে পালন করি। এই প্রশ্নটাকে পালন করি যে বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর কিভাবে আমরা দেখতে চাই, তাতে প্রত্যেকটা বিষয়ে নিশ্চয়তা বিধানের সুরক্ষার পথটা কি। সবাইকে ধন্যবাদ।